মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময় পেরিয়ে দেশের মধ্যে প্রথম যশোরকে হানাদার মুক্ত করেছিল এই জনপদেরই দামাল ছেলেরা। স্বাধীনতার ইতিহাসে এই জেলা সাহস আর সংগ্রামের এক উজ্জ্বল নাম। সেই ধারাবাহিকতায় গত 15.5 বছর বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথে সক্রিয় লড়াই চালিয়ে গেছে এই জেলার লাখ লাখ বিএনপি নেতাকর্মী। কারাবরণ, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে বহু নেতাকর্মী। 17 বছর ধরে যাকে দেখছেন দূর থেকে ব্যানারের ছবিতে, আজ সেই নেতাকে কাছ থেকে দেখার অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা। এই অপেক্ষা শুধু দেখা নয়, দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি পাওয়ারও। শহরের অলিগলি থেকে গ্রামাঞ্চলে নেতাকে বরণ করতে ব্যানার, ফেস্টুন নিয়ে দল বেঁধে ঢাকামুখী হচ্ছে প্রায় লক্ষাধিক নেতাকর্মী। বিএনপির নেতারা বলছেন, তারেক জিয়ার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি হবে আরও সংগঠিত ও শক্তিশালী। দলীয় বিভেদ দূর হয়ে গড়ে উঠবে ঐক্যবদ্ধ নেতৃত্ব। গণতান্ত্রিক রাজনীতির পথ হবে আরও মজবুত। তারেক রহমানের শুধু এই সংগঠিত প্রক্রিয়া এবং তার এই ভূমিকার কারণে, তার আস্থার কারণে মানুষ কিন্তু এইগুলো করেছে। তো আজকে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক পরিপক্ক একটি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা স্বতঃস্ফূর্ত যেটা দেখতে পাচ্ছি মানুষের, সেই স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আশা যোগাচ্ছে যে একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে সেদিন, এবং আমরা সমগ্র বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছি। গত 17 বছর যত অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম আমরা খাটছি, সবকিছুই তো একটা মানুষের জন্যই, সেটা হচ্ছে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম গণতন্ত্রের প্রতীক হলো জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ যশোর থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সেদিন ঢাকায় উপস্থিত হব আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য। সংগ্রামের শহর আজ আবারও ইতিহাসের পথে। নেতাকে এক নজর দেখতে ঢাকামুখী এই জনস্রোত শুধু ভিড় নয়, এ এক দীর্ঘ লড়াইয়ের জীবন। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।